আলহামদুলিল্লাহ মহৎ অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত উলামায়ে কিরাম তুলাবায়ে ইজ্জত আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পরিবেশ থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা ছোট্ট সোনামণিরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে বিভিন্ন পরিবেশে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মহৎ অনুষ্ঠানে আলিম জলসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বসার তৌফিকটুকু ভিক্ষা দান করলো। আসুন সেই মহান আরিশান দরবার হৃদয়ের বদ্ধ কপাট খুলে দিয়ে কায়মন বাক্যে অবনীত চিত্তে বজ্র কণ্ঠ সকলে জবান খুলে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম পাঠাচ্ছি আল্লাহ সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সবার সমস্ত নবী রাসূলদের মাথার তাজ, শামসুল হিদায়াহ, বদরুদ দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকার দুজানা, সরকার দুজাহান, নূরুন আলা নূর, নূর মুহাম্মদ, হুজুর আকরাম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে আমাকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারা সবুজ মিনারের নিচে হায়াতুন নবী হয়ে শুনে আছে। সেই নবীর বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশন আমরা তার উম্মত হতে পেরেছি। আমরা তার উম্মত আরো ইতিবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পুরো ভাইরা আমার, আজকে আমি কথা বলবো তাওবা সম্পর্কে। এ ব্যাপারে কুরআনুল কারীমের ২৮তম পারা সূরাতুত তাহরীমের ৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তওবা, এটার নাম তওবা। তওবা শব্দের এটা অর্থ এটা নয় যে বারবার তওবা করা, বারবার গুনাহ, সেই গুনাহ করা না, সেই গুনাহ ছাড়লাম, তওবা করলাম, আবার সেই গুনাহই করলাম, আবার সেটার নাম তওবা। এজন্য তওবা করার মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দেন, হে উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করেছো, নফসের উপরে সীমা লঙ্ঘন করে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। এই হলো আয়াতের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন আওয়াজে গোটা দুনিয়ার মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করেছে। ইবাদি, ইবাদ মানে বান্দা, আর ইবাদি আমার বান্দা। দুনিয়ার মধ্যে এই যে মসজিদ রয়েছে, এই মসজিদ কার? আল্লাহ। এই মসজিদ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই উপজেলার মধ্যে যতগুলো মসজিদগুলো কার? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন না যে এই ঘরটা আমার, এই মসজিদটা আমার। একটা ঘরকে বলছেন বাইতুল্লাহ, সেটা হলো কার? আমি আল্লাহ। আপনি দেখতে পারেন সূর্য, আপনি দেখতে পারেন নক্ষত্র, আসমান জমিন, এর ভিতরে যা কিছু রয়েছে এর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু বলেন না যে এগুলো আমার। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু তার বান্দার জন্য সৃষ্টি করেছেন। তার বান্দার গোলামি করবে, আর বান্দা আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন বান্দাদেরকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাইতে চান না, জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে কখনো চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তওবার দরজাটা খুলে রেখেছেন। বান্দা আয়, ফিরে আয় আমার কাছে, আয় আমার কাছে ফিরে আয়। তওবার দরজা দিয়ে আমাকে ডাক দে, আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা কারি এমন হয়ে যায় যে সে আর কখনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনারা এখানে যারা বসে আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি নিষ্পাপ, বেগুনাহ? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আপনারাও পাপী, আমিও পাপী। কেউ বড়, কেউ ছোট, ঠিক কিনা? এই পাপী তাপী বান্দা, এই পাপী তাপী মানুষ আমরা, আমাদের আরব্য বিষয় একটাই, আমরা মৃত্যুর পরে পরকালে আমরা বিনা আযাবে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? ঠিক কি জান্নাতে যেতে চান? ঠিক কি হাত জায়গা চান? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাহলে আমরা পাপী তাপী বান্দা কিনা? আজকে কোরআন কারীম থেকে একটা প্রেসক্রিপশন নেব, একটা ফর্মুলা নেব, যাতে করে মৃত্যুর পরে বিনা হিসেবে আল্লাহর মুলাকাত পাই, আল্লাহ তাআলার দিদার পাই, আল্লাহ তাআলার সাক্ষাৎ পাই, চোখটা বন্ধ করে সোজা জান্নাত যেতে চাই, ঠিক কি? এজন্য তওবার বিকল্প নেই, তওবার বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা বেশি তওবা করে, যারা বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত লোকদের ন্যায় হইও না যারা আমি আল্লাহকে ভুলে থাকে। যারা আল্লাহকে, যেই শ্রেণীর লোক, যেই ক্লাসের লোক আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে স্মরণ না করে, আল্লাহ বলছেন তাদের মতো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো বেশি বেশি। আপনার সন্তান 5টা, এই 5টা সন্তানের মধ্যে যে সন্তানটা আপনার কথা শুনে, আপনি যে পরামর্শ দেন সেই অনুযায়ী চলে, সেইভাবে লেখাপড়া করে, সেইভাবে চাকরি করে, সেইভাবে টাকা পয়সা ব্যয় করে, 5টা সন্তানের মধ্যে ওই সন্তানটাকে আপনি বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। কি বলেন? ঠিক কি? ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, যারা তওবার দরজা দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে মালিক
তোমার দিকে ফিরে এসেছি, তুমি আমাকে দয়া করো, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের দরজা দিয়ে ওই বান্দাকে তুলে নেয়, ওই বান্দাকে তুলে নেয়। সুবহানাল্লাহ, তুলে নেয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক কি স্মরণ করতে হবে। তওবার বিকল্প নাই, তওবা করতে হবে, কারণ তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করেন, বেশি সুবহানাল্লাহ। যারা বেশি তওবা করে, যারা বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে, ভালোবাসেন। পৃথিবীর মধ্যে মানুষের সূচনা কোথায়? মানুষ সূচনা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সান্ত্বনা প্রদান করে বলতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহ, তো বান্দা বান্দীরা তোমরা খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, এই তওবা করো। তাওবাতান নাসুহা কি? তাওবাতান নাসুহা হলো তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। এটা এমন তাওবা যে তাওবাটা করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং ওই বান্দাকে ঘোষণা করে দিয়ে থাকেন যে বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহার জন্য তিনটা শর্ত রয়েছে। কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তাওবার দরজাটা খুলে রেখেছে। সুবহানাল্লাহ। মানুষের তাওবার সূচনা কোথায়? এই তাওবার সূচনা হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত কোথায়? আল্লাহ তাআলার জান্নাত। পৃথিবীর মানুষের অস্তিত্ব কোথায়? মানুষের সূচনা কোথায়? মানুষের সূচনা হলো আল্লাহর জান্নাত। মানুষের সূচনা হলো আল্লাহর জান্নাত। একদল মানুষ যাদের কাছে কোরআন রয়েছে, বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, তাদের ধারণা মানুষের অস্তিত্ব হলো জঙ্গল। তাদের দাদাজান বলে গিয়েছেন, তাদের দাদাজান দারভিন বলে গিয়েছেন মানুষের সূচনা হলো বানর থেকে। মানুষ সৃষ্টি নাকি বানর থেকে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন মানুষের সূচনা হলো আল্লাহর জান্নাত। মানুষের মর্যাদা দিয়েছে কোরআন, মানুষের মর্যাদা দিয়েছে ইসলাম। বিজ্ঞান দর্শন মানুষের অস্তিত্ব, মানুষের মর্যাদা দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন, তৈরি করলেন দীর্ঘদিন পর্যন্ত একাকিত্বভাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন একাকিত্বভাবে থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করলেন। এরপরে জানাই দিলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজনে জান্নাতের ভিতরে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়াকুলা মিনহা, যা মনে চায় তা তোমরা খাও, পেটটা ভরে খাও। সুবহানাল্লাহ। তাহলে বেশি খাওয়ার জায়গা কোথায়? আল্লাহর জান্নাত। কম খাওয়ার জায়গা কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে খাইবেন নাকি? দুনিয়াতে আছে কি? খাইবেন নাকি? দুনিয়াতে আছে কি? বাইরের 5 স্টার হোস্টেলে সেখানে খাবার পাবেন 160 আইটেমের, 170-80 আইটেমের খাবার। অনেস্ট তাদের প্রধান জীবিকা হলো আলু থেকে আলু। তা থেকে তারা 500 আইটেমের খাবার তৈরি করে। এই সমস্ত খাবার যদি আপনি এক প্লেটে নিয়ে আসেন, এক টেবিলে নিয়ে আসেন,
আপনি সাত পাবেন 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। যা, টক, মিষ্টি, ন্যানো, তিতা, পাঁচা। 7 নম্বরটা আপনি কখনোই পাবেন না। 7 নম্বর আইটেম স্বাদ আপনি আমাকে দিতে পারবেন। বিজ্ঞান বলেছে মানুষের জিহ্বায় 10,000 টেস্টিং বার, 10,000 স্বাদ এই জিহ্বা থেকে উপলব্ধি থেকে। কিন্তু এটা দুনিয়ায় না, এটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত। আল্লাহ বলেন, হে আদম তুমি খাও, বেশি করে খাও। তাহলে বেশি খাওয়ার জায়গা কোথায়? জান্নাত। কম খাওয়ার জায়গা কোথায়? কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। কিন্তু মানুষ কি করে? উল্টোটা করে, বেশি খায় দুনিয়াতে। খাইতে খাইতে এমন অবস্থা হয়, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিকে কালচার হয়, পেটের ভিতরে বিভিন্ন রোগে বাসা বাঁধে, শেষমেশ কি করে? জ্যামে ভর্তি হয়। ঠিক কি? শুধু তাই নয়, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। ডাক্তারের পরামর্শ শেষমেশ এমন এমন ডাক্তার রয়েছে যে তারা বলে কি পানি খাবে, রুটিও খাবে না, গোস্ত খাবে না, ভাত খাবে না, শুধু পানি খাবে আর শসা খাবে। আল্লাহ মাফ করুক, এখনো ঘাস খাওয়ার সাজেস্ট করে না। কখন যেন ঘাস খাওয়ার সাজেস্ট করে। আর বাঙালি মানুষ তারা আবার ঘাস খাইতে শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ বলছেন বেশি খাও। কোথায়? জান্নাত। কম খাওয়ার জায়গা দুনিয়াতে। মানুষ কি করে? দুনিয়াতেই বেশি খায়, তাও আবার নিজেরটা না, পরেরটা। অনুষ্ঠানে যায়, যত পারে তত অনুষ্ঠানে যায়, বিবাহের অনুষ্ঠানে ঢুকে 500 টাকা দিয়ে খাবার পরে বের হয়। পিন্টু জিজ্ঞেস করে, বলতো কি খাইছে? বলতেছে শরীরটা বেশি ভালো না, বেশি খাইতে পারি না। কি খেয়েছো বলো? 6 প্লেট পোলাও খেয়েছে, 10টা রোস্ট খেয়েছে, 20টা কাবাব খেয়েছে, 10 প্লেট ফেনি মিষ্টান্ন খেয়েছে। সে অসুস্থ, খাইতেই পারে। যদি সুস্থ থাকতো তাহলে তো সব খাইয়ে হজম করে ফেলতো। ঠিক কি? আল্লাহ বলছেন দুনিয়া কম খাওয়া, দুনিয়া আর জান্নাতে ভিতরে বেশি। হযরত আদমকে তাই বলল, আদম তুমি বেশি খাও, কিন্তু ওই গাছের কাছে যাই না। কিন্তু ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কিনারায় যায়। যদি যা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম গাছের কাছে যায়, গাছের কাছে চলে গেল এবং ওই ফল খাইল। আল্লাহ রাব্বুল আলামিন তার পোশাক কিনে নিয়ে গেলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আদমকে বের করে দিলেন, শ্রীলঙ্কায় নামাই দিলেন, আর হাওয়াকে আরবের জেদ্দায় নামাই দিলেন। আর যে শয়তান ছিল তাকে হিন্দুস্তানে নামাই দিলেন। আর যে সাপ ছিল, সাপকে ইরানের ইস্পাহানে নামিয়ে দিলেন। হযরত আদমকে যখন নামাই দিলেন, যখন তিনি সেই পাহাড় উপরে পা রাখলেন, সেই পাহাড় ডানে তাকায়, বামে তাকায়, চারদিক তাকাইতেছে, জান্নাতের নাজ নিয়ামত কিছু দেখতে পাইতেছে। শুধুমাত্র একটা দেখতেছে নিয়ামত, সেটা হল সুবহে সাদিকের সময় তিনি পাহাড় উপরে পা রাখলেন। জান্নাতের মধ্যে সবসময় সুবহে সাদিকের যে সময় আমরা ফজর নামাজ আদায় করি, একবার অন্ধকার না, একবার ফর্সা, মাঝামাঝি অবস্থা। তিনি এই অবস্থা দেখে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, যেটা বিশ্বের জন্য এই 2 রাকাত ফজরের নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম তওবা শুরু করে দিলেন। কি করলেন? তওবা শুরু করে দিলেন, খতিবে আসকালানি লিখেছেন 360 বছর, অন্য রেওয়াত এসেছে 460 বছর, আর এক রেওয়াত এসেছে 600 বছর। এভাবে শত বছর কান্নাকাটি করতেছে, তওবা কবুল হইতেছে। তওবাটা কি কবুল হইতেছে? হযরত আদমের মনে পড়ে গেল সেই কথা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়েছিলেন।
কতক্ষণ সময় সিজদা দিয়েছিলেন? আসর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে যত সময় তিনি সিজদা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মাথা উত্তোলন করতে বললেন, আদম তুমি মাথা উত্তোলন করো, তুমি মাথা উঠালেন। মাথা উঠিয়ে দেখতেছেন একটা নূর চমকাইতেছে। হযরত আদম জিজ্ঞেস করলো, রব্বুল আলামিন এই নূরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এটা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, যেটা তোমার বংশধর থেকে শেষ জামানায় চলে আসবে। শুধু তাই নয়, তিনি দেখতে পাইলেন আল্লাহ তাআলার নামের সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আসার পরে হযরত আদম তার সেই কথাগুলো মনে পড়ে গেল। আল্লাহকে ডাক দিলেন, মালিক দয়ার আল্লাহ, শত বছর তওবা করলাম, তওবা কবুল হইতেছে না। ও দয়ার মাওলা, জান্নাতের মধ্যে তোমার নামের সাথে যেই নামটা যোগ করা, যেই নামটা দেখেছি, যেই নামটা খুব সাধারণ নাম নয়, এই নামটা তো তোমার হাবিব, তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মালিক শত বছর তওবা করলাম, আজকে তোমার হাবিবের উসিলা দিয়ে তওবা করতেছি। আজকে তোমার হাবিব, তোমার দোস্তের উসিলা দিয়ে তওবা করতেছি। দয়া করে ওই নামের খাতিরে তুমি আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে অন্য শব্দ, কিছু শব্দ ঢেলে দিলেন, যেটা আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জুলুম করেছেন নফসের উপরে, তুমি যদি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী চলে আসবেন, ফাআওহাল্লাহু ইলা আদম, আদম তোমাকে ক্ষমা করতে চাইনি, কিন্তু যখন তুমি আমার দোস্ত, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তওবা করেছো, আদম তোমাকে আমি কবুল করলাম, তোমার তওবাটা আমি কবুল করলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আদম তুমি ছিলে আব্দুল্লাহ, আজকে তুমি হও নবিয়ুল্লাহ, আজকে থেকে তোমাকে নবিয়ুল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলতেছেন, শুধুমাত্র তোমার তওবা কবুল করলাম তাই নয়, আজকে থেকে আমি আল্লাহ তওবার দরজাটা খুলে দিলাম, তওবার দরজা খুলে দিলাম, আর কোনদিন তওবার দরজা বন্ধ করব না। তোমার বংশধর মধ্য থেকে যারা তওবা করবে, যারা গুনাহ করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, গুনাহ বুঝতে পারবে আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এটা বুঝে যখনই আমার কাছে খাঁটি তওবা করবে, তওবার দরজা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ দয়া করে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি শারহুস সুদুস
কিতাবের মধ্যে লিখেছেন কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেই সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খুলে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভাইরা আমার, পূর্বের জমানার নবীদের উম্মতদের জন্য তওবা ছিল কঠিন, কিন্তু আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদের জন্য তওবা সহজ করে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে অনুপাত অনুশোচনা করবে, লজ্জিত হবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আপনি যতই পাপী হন না কেন, সন্তান যখন মা বাবার কাছে চোখের কাছে বলে বাবা আমার ভুল হয়ে গিয়েছে, বাবার অন্তরের ভিতরে দয়া না হয়ে পারে না, ঠিক কিনা? মায়ের অন্তরের মধ্যে দয়া না হয়ে পারে না। ছাত্র যখন উস্তাদের কাছে বলে হুজুর ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, উস্তাদের অন্তরের মধ্যে দয়া না হয়ে পারে না, ঠিক কিনা? যখন বিচারকের কাছে অপরাধী আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, বিচারকের অন্তরের মধ্যে দয়া না হয়ে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে মায়ের থেকে, বাবার থেকে, উস্তাদের থেকে, বিচারকের থেকে আমার দয়া মায়া বেশি না কম, তাদের থেকে অনেক অনেক গুণ বেশি দয়া আমার বেশি। যখন বান্দা তওবার দরজা দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আমার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, তওবার দরজা দিয়ে রহমান বলে ডাক দিবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়ে থাকি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তওবা করে আবার তওবা ভাঙিলা, তওবা করে আবার তওবা ভাঙিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করবে, আল্লাহ বলে ডাক দিবে, পিছনে যত গুনাহ হয়েছে চোখের পানি বের হয়ে যখন গালের উপরে পড়বে, গালের উপরে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আসুন তাহলে আমরা খাঁটি তওবা করব, আমরা ফিরে আসব আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তার আপন আওয়াজে গোটা দুনিয়ার মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করেছে, ঠিক তদ্রুপভাবে আমরা আল্লাহর দিকে আসতে পারি, আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা খাঁটি বান্দা হতে পারি, আল্লাহকে বেশি বেশি ডাকতে পারে, আল্লাহকে গুনাহ থেকে সবসময় ফিরে আসতে পারে, গুনাহ থেকে দূরে থাকতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।